আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এই যুদ্ধে যোগ দিয়েছে বিভিন্ন পরাশক্তি দেশগুলো। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলকে ইরানের ব্যাপক হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইসরায়েলে একের পর এক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের এসব হামলায় ইহুদিবাদীদের অবস্থা নাস্তানাবুদ। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভীত হয়ে হার্ট অ্যাটাক করে ইসরায়েলি নারীর মৃত্যু। আলহামদুলিল্লাহ, ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমেইলে একটি আশ্রয় শিবিরে 51 বছর বয়সী এক নারী ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে এই ইহুদিবাদী নারী মারা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েল। এরপর জানাবো, জেনেভা আলোচনা থেকে বিরতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা, বলছে তেহরান। ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভা আলোচনা থেকে একটি বিরতি নিয়েছে ইউরোপীয় নেতারা। মূলত তাদের নিজেদের মধ্যে একটি অভ্যন্তরীণ আলোচনার জন্য তারাই বিরতি নিয়েছে, খবর আল জাজিরার। এদিকে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনপন্থীদের বিমান ভাঙচুর নিন্দা জানালো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা মধ্য ইংল্যান্ডের একটি রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে হামলা চালিয়েছে। আজ এই ঘটনা ঘটে সময় বিক্ষোভকারীরা জ্বালানি সরবরাহ এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি বিমান ভাঙচুরের পাশাপাশি তারা প্রতিবাদ জানিয়েছে। এবারে জানাবো, নতুন করে ইহুদিবাদীরা ইরানে হামলা শুরু করেছে। ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইইবির অধীনে ইয়ং জার্নালিস্ট ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের শহরে বুশেহরেতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, খবর আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানকে অভিনন্দন জানালেন রয়ের সাবেক প্রধান। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান অসীম মুনিরের বৈঠকের পর পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাবেক প্রধান মরজিদ সিং দুলাত। তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করে ইসরায়েলি মহিলার মৃত্যু। ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমেইলে একটি আশ্রয় শিবিরে 51 বছর বয়সী এক নারী ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ এই তথ্য নিশ্চিত করেছে, খবর টাইমস অফ ইসরায়েলের। এমডিএ জানিয়েছে, তাকে বাঁচানোর চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এদিকে ইসরায়েলের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর আহতদের মধ্যে 16 বছর বয়সী এক কিশোর এবং 54 ও 40 বছর বয়সী আরও 2 নারী রয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ 25টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই হামলার মধ্যে দক্ষিণ ইসরায়েলে কেউ আহত হয়নি। বিশেষ করে ইরানের হামলার আগে ইরানের পক্ষ থেকে সতর্ক বার্তা পাঠানো হয়। এরপর ইহুদিবাদীরা বিভিন্ন বাংকারে আশ্রয় নিতে শুরু করে। ইহুদিবাদীরা একের পর এক বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে এবং তারা ইরানের ক্ষেপণাস্ত্র হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদীরা রক্ষা পাচ্ছে না। তাদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গা থেকে তারপর খতম করছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীদের চরম দুর্দশা শুরু হয়েছে। কোনোভাবেই ইহুদিবাদীরা বাঁচতে পারছে না। ইরান তাদেরকে পিষে পিষে মারছে।
জেনেভা আলোচনা থেকে বিরতি নিয়েছে ইউরোপীয় নেতারা, বলছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভা আলোচনা থেকে একটি বিরতি নিয়েছে ইউরোপের নেতারা। মূলত তাদের নিজেদের মধ্যে একটি অভ্যন্তরীণ আলোচনার জন্য তারাই বিরতি নিয়েছে, খবর আল জাজিরার। ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনেভায় ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছে, হামলা বন্ধ হলে কূটনৈতিক পথ খুঁজে পাওয়া যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপের বৈঠক সম্মানজনক এবং গুরুত্বপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব দলই তাদের মতামত ব্যক্ত করেছে। এছাড়াও কিছু বিষয়ের ক্ষেত্রে তারাও স্পষ্ট প্রয়োজন, যা কূটনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সহায়ক হবে। বিশেষ করে ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করেছিল, তারা এখনও একটি ঐতিহাসিক ভূমিকা পালন এবং কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে আরেকটি বৈঠকের আশা করছে। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধি দল জোর দিয়ে বলেছে, ইরান কখনো আলোচনা থেকে সরে দাঁড়ায়নি এবং আলোচনার এই পর্ব কূটনৈতিক সংলাপের নীতি নির্দেশ করে না। ইরান সব সময় একটি শান্তিপূর্ণ সমাধানের কথা ভাবছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ইরানকে কোনরূপ আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানে ব্যাপক হারে হামলা শুরু করে। এরপর ইরান আত্মরক্ষার জন্য এই হামলাগুলি চালাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনপন্থীদের বিমান ভাঙচুর নিন্দা জানালেন স্টারমার। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা মধ্য ইংল্যান্ডের একটি রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে হামলা চালিয়েছে। আজ এই ঘটনা ঘটে সময় বিক্ষোভকারীরা জ্বালানি সরবরাহ এবং পরিবহনের কাজে ব্যবহৃত 2টি বিমান ভাঙচুর করার পাশাপাশি লাল রঙের স্প্রে করে। খবর রয়টার্সের। ফিলিস্তিনি অ্যাকশন নামের ওই সংগঠন জানিয়েছে, 2 জন সদস্য অক্সফোর্ড শায়ারের ব্রিজ নটন ঘাঁটিতে প্রবেশ করে বিমানের ইঞ্জিনে রং মেখে দেয় এবং লোহা রড দিয়ে ভয়েজার বিমান ভাঙচুর করে। সংগঠনটির এক্সপোস্টে একটি ভিডিও বার্তায় জানিয়েছে, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর সত্য ব্রিটেনের সামরিক জাহাজ পাঠাচ্ছে এবং গাজার উপর দিয়ে গুপ্তচর বিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাজ্য। গাজার উপর দিয়ে গুপ্তচর বিমান পাঠিয়ে গাজাকে ধ্বংস করার প্ল্যান করছে তারা। ইসরায়েলি বিমান জ্বালানি সরবরাহ করছে ব্রিটেন। সংস্থাটি বিবৃতিতে আরও জানিয়েছে, ব্রিটেন শুধু গাজা যুদ্ধে জড়িত নয়, বরং সক্রিয়ভাবে গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধ অপরাধ করছে। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক্সপোস্টে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ভাঙচুরের ঘটনা লজ্জাজনক। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পুলিশের তদন্ত করছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা আমাদের রক্ষা করে, তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য সরকার ব্রিটিশ প্রতিরক্ষা নিরাপত্তার সকল দিক পর্যালোচনা করছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ প্রতিরক্ষা ফার্ম এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের অনন্য কোম্পানি ফিলিস্তিনি অ্যাকশনকে টার্গেট করে আসছে। নতুন করে ইরানে হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানে নতুন করে আবারও ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIEBর অধীনে ইয়াং জার্নালিস্ট ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। খবর আল জাজিরার। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর আগে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান থেকে অন্তত 25টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় 17 জন আহত হয়েছে, এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ইহুদিবাদী ইসরায়েল একের পর এক ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তা সত্যি নজিরবিহীন। ইরানের সর্বোচ্চ সেনাবাহিনী প্রধান সহ বিভিন্ন কর্মকর্তাদের হত্যার পর ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল যে তারা পুরো ইরানকে এবার শেষ করে দিয়েছে, কিন্তু ইরান আবারও ঘুরে দাঁড়িয়েছে। তারা সামরিকভাবে এতটা শক্তিশালী যে ইহুদিবাদী ইসরায়েলকে তারা ধ্বংস করে দিচ্ছে। একের পর এক হামলায় ইরান তাদেরকে শেষ করে দিচ্ছে। ইরানের এমন এক সক্ষমতা আছে যে ইহুদিবাদীদেরকে চরম শিক্ষা দিতে শুরু করেছে। আয়তুল্লাহ আলী খামেনির নির্দেশে ইহুদিবাদীদের একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীদের নাকানি চুপানি খেতে হচ্ছে, অনেকেই মারা যাচ্ছে।